এভরিওয়ান, আমি তাপসী আর আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে মাদার্স ডে, সকল মায়েদের জানাই হ্যাপি মাদার্স ডে। আমার তো মনেই ছিল না, সকালবেলা সুরজ যখন আমাকে উইশ করলো তখন আমার মনে পড়লো যে আজকে মাদার্স ডে। ওর ঠিক মনে ছিল, ও ঘুম থেকে উঠেই সকালবেলা আমাকে উইশ করেছে, জানেন তো। তো আমি এখন সকালের চা করছি, একদিকে দুধ বসিয়েছি আর একদিকে চা বসিয়েছি। চায়ে চিনি দিতে গিয়ে দেখলাম ডাব্বাতে অল্প চিনি রয়েছে, তো সেই জন্য এখনই চিনির ডাব্বাটা রিফিল করে নিচ্ছি। এবার আমরা নাস্তা করব, বাবুর জন্য দুধ গুলে নিচ্ছি। চা নাস্তা হয়ে গেছে আর আমার হাজব্যান্ডও দোকানে চলে গেছে। আজকে বাবুও গেছে ওর বাবার সাথে। এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এইখানটায় একটু বেলার দিকে রোদ্দুর এসে যায়, জানেন তো। প্রায় 1-1.5 ঘন্টার মতন রোদ্দুর থাকে, আর রোদ্দুরের এত তেজ নয়, রোদ্দুর আসার আগেই ওই জন্য আমি বাইরের কাজগুলো সব মিটিয়ে নিই চকেতে। বাসন ধোয়া বা অন্য কিছু চকের কাজ থাকলে, জামা কাপড় কাচা, সেগুলো করে নিই। কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে, ওই জন্য রোদ্দুর এসে গেছে। তো রোদ্দুরটা আস্তে আস্তে আরও এদিকে এগিয়ে চলে আসে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। আর কালকে রাত্রিরে রুটি করেছিলাম, জানেন তো, সেই জন্য বেলম চাকিটা ধুয়ে দিচ্ছি। আমাদের যেহেতু রুটি হয় না রাত্রিরের দিকে, আপনারা যারা আগে থেকে আমার ব্লগ দেখছেন তারা জানবেন যে আমাদের দুবেলাই ভাতই খাওয়া হয়। এবার তার মধ্যে যদি কখনো রুটি বা লুচি পরোটা করি আমি, তো সেদিনকে বেলম চাকিটা বেশিরভাগ ধুয়েই রাখি। এবার ঘরে চলে এসেছি, বাবুর পড়ার টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। ঘরটা মোছা হয়ে গেছে, বাইরে দালানটা মুছতে গিয়ে মনে পড়ে গেল এসিটা কদিন চলছে, এসির যে জল বেরোয় সেই ড্রামের জলটা ফেলা হয়নি। তো খুব বেশি চলে না আমাদের এসি, অল্প একটুখানি জল জমেছে, কিন্তু তাও বেশ কয়েকদিন চলছে কি না, তো সেই জন্য জলটা ফেলে দিলাম, একবারও ফেলা হয়নি বলে। তো আমাদের বেশিক্ষণ এসি চালাতে লাগে না, রাত্রির দিকেই বেশিরভাগ চালানো হয় শোবার আগে, ওই 0.5 ঘন্টা 40 মিনিট চালিয়ে বন্ধ করে দেওয়া হয়। আমাদের দেওয়ালগুলোতে টাইলস লাগানো আছে বলে ঘরটা পুরো ঠান্ডা হয়ে যায়, তো সেই জন্য আর বেশিক্ষণ চালিয়ে রাখার দরকার পড়ে না। 0.5 ঘন্টা 40 মিনিটের মতন চালিয়ে বন্ধ করে দিলে ঘর পুরো ঠান্ডা হয়ে থাকে, তারপরে পাখা চালিয়ে দেওয়া হয়। এবার আমি রান্না করতে চলে এসেছি। ভাতটা আগেই হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর মুগের ডাল করছি, ডালটা প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম, আর এখন ডালটা সাঁতলে দিচ্ছি। কড়াটা খালি করে ডালটা তাপেলিতে ফোটাতে বসিয়েছি, আর এখন এই কড়াতে শাক ভাজাটা করে নিচ্ছি। আজকে যেহেতু রবিবার, তো কাঁচা সবজি বাজার করে নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড, আর নোটে শাকগুলো বেশ টাটকা ছিল, তো সেই জন্য একটু ভাবলাম অল্প করে ভাজা করি। তো শাক ভাজাটা ওইদিকে হচ্ছে, ওইদিকে বসিয়ে দিয়েছি, ডালটা ফুটে গেছিলো, নামিয়ে দিয়েছি, দিয়ে আর ওই কড়াটা ওইদিকে বসিয়েছি, শাক ভাজার কড়াটা। আর এখন আর একটা কড়াতে মাছগুলো ভেজে নিচ্ছি। শাক ভাজাটা হয়েই গেছে, এখন ওপর থেকে একটু পোস্ত ছড়িয়ে দিচ্ছি। এবার একটু হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব।
মশলাটা করে নিচ্ছি এবার। টমেটো, আদা, রসুন, সর্ষে, মগজদানা আর একটু জিরেও দিয়েছিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ব্যাস, ঢাকা দিয়ে দিলাম। মাছের ঝালটা হয়ে গেলেই রান্না কমপ্লিট। খাওয়া দাওয়ার পর বসে বসে টিভি দেখছিলাম, আর সুরজ দেখছি আমার জন্য গিফট নিয়ে এসেছে। আপনাদের বললাম না সকালবেলা ওর বাবার সাথে ও দোকানে গেছিল, তো আসার সময় আবার আমার জন্য পেন কিনে নিয়ে এসেছে। এখন সন্ধেবেলা আমরা রিলায়েন্সে এসেছি, কিছু মুদিখানার জিনিস নেবার ছিল, সেগুলোই নিতে এসেছি। আমরা বাড়ি চলে এসেছি, এবার আপনাদের দেখাচ্ছি কি কি নিলাম। দুটো টিস্যু পেপারের প্যাকেট নিয়েছি, এটা কসুরি মেথির প্যাকেট। একটা সোয়াবিন নিয়েছি, এটাতে সর্ষের তেল রয়েছে। কাবলি ছোলা নিয়েছি, এটাতে ছোলার ডাল নিয়েছি। আর একটা মেরি বিস্কুটের প্যাকেট নিয়েছি, একটা মেয়োনিজের প্যাকেট নিয়েছি, একটা বাটার নিয়েছি, একটা পিৎজা সস, আমন্ড, দুটো নুনের প্যাকেট, জিরে, আর এটাতে মুগ কড়াই। আর এই বিস্কুটটা বাবু নিয়েছে। এবার চলে এসেছি রাতের রান্না করতে। আসার সময় পনির টিক্কা আর রুটি নিয়ে এসেছি বাইরে থেকে, কিন্তু আমার হাজবেন্ড বলছিল তড়কা খাবে, তো সেই জন্য অল্প করে একটু তড়কা করছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মুগ কড়াইটা ঢেলে দিলাম। আর এবার ডিমের ভুজিয়াটা যে করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে দিচ্ছি। এবার আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।